দশমহাবিদ্যার অষ্টম রূপ মা বগলামুখী। তন্ত্রমতে যাকে বলা হয় সিদ্ধবিদ্যা কিংবা পীতম্বরা। পীতবর্ণ বস্ত্র, পীত অলঙ্কার ও পীতপুষ্পে সজ্জিত এই দেবীরূপে তিনি প্রতীক এক অভেদ্য শক্তির, যার আরাধনায় শত্রু দমন, বিবাদের জয় এবং জীবনের জটিলতা থেকে মুক্তির আশ্বাস মেলে। মা বগলার মন্ত্রজপকে ঘিরে বহু সাধকের জীবনে এসেছে চরম সাফল্য, মনোসংযোগের শুদ্ধতা এবং অপার মানসিক শক্তি। তান্ত্রিক মতে এই মন্ত্র যে শুধু শত্রুর মুখ স্তম্ভিত করে তাই নয়, বিপদ থেকে সুরক্ষা দেয়, দুর্ঘটনা ও দীর্ঘস্থায়ী রোগব্যাধির হাত থেকেও রক্ষা করে। বিশেষজ্ঞদের মতে এই মন্ত্র নিয়মিত উচ্চারণে অহং লোপ পায়, মানসিক প্রশান্তি আসে আর জীবনের প্রতিকূলতা একে একে দূর হয়ে যায়। মা বগলামুখীকে মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী শক্তি হিসাবেও ধরা হয়, যার কৃপায় জীবনের নেতিবাচক শক্তি পরিণত হয় সৃষ্টিশীলতায়। দেবী বগলার নিজস্ব ছবি যদি না পান, তবে মা দুর্গার প্রতিকৃতি সামনে রেখে মনোযোগ সহকারে এই মন্ত্র জপ করতে পারেন আপনারাও। মন্ত্রটি হল ওং হ্লিং বগলামুখী সর্বদৃষ্টানাং বাচাং মুখং পদং স্তম্ভন জীবাং কিলায় কিলায় বুদ্ধি বিনাশায় হ্লিং ওয়াং স্বাহা। বিশ্বাস করা হয় এই মন্ত্র বগলার এক বিশেষ আশীর্বাদ। যে কোনো শুভ দিন দেখে শুরু করে প্রতিদিন সকালে বা সন্ধ্যাবেলায় অন্তত 11 বার মন্ত্র জপ করলে ধীরে ধীরে জীবনে ইতিবাচক পরিবর্তন অনুভব করা যায়। বেদ, তন্ত্র, পুরাণে মা বগলামুখী সেই মহাশক্তি যিনি সময়ের স্রোতের বাইরে দাঁড়িয়ে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের নিয়ন্ত্রক। তিনি ভক্তদের আশ্রয় দেন, শত্রুর বিষহরণ করেন এবং জীবনে স্থিতি ও বিজয় এনে দেন। আপনারা দেখছিলেন ট্রাভো নিউজ, শুধু খুশির খবর, ভালো খবর, যা কিছু বাঙালির। সঙ্গে আমি তানিয়া।